Hi everyone, welcome to a brand new episode of Code Chronicles. I am Asif Shahriar Khan and I'm working as a software engineer QA at Thera. So, what is Code Chronicles? এটা হচ্ছে বেসিক্যালি যারা থেরাপি জয়েন করতে ইন্টারেস্টেড তারা যেন একটা আইডিয়া পায় যে থেরাপি কোন ধরনের টুলস অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ হয়, এখানকার ওয়ার্ক কালচার এবং একজন ফ্রেশার জয়েন করার পর কী ধরনের রিগোরাস ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে যায় তার এক্সপিরিয়েন্স। অলসো উই উইল গেট টু নো অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস দ্য ফেস ডিউরিং দ্য ট্রেনিং প্রোগ্রাম। আমরা আরও জানতে পারবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে করে তারা ইন্ডাস্ট্রিতে ডাইভ করতে পারে। সো লেটস গেট স্টার্টেড। Today we have Maisha with us. Hello Maisha, how are you? Hi, I am fine. How are you? I am also fine, alhamdulillah. So Maisha, আজকের শোতে গেস্ট হিসেবে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, গুড, ফাইন। তোমার নিজের ব্যাপারে কিছু বলো, শেয়ার করো আমাদের সাথে। আমি মাইশা রহমান মিম। আমি 2023-তে বুয়েট থেকে সিএসসিতে গ্র্যাজুয়েশন করেছি। আমি বর্তমানে থেরাপে সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। ভেরি নাইস। সো মাইশা, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কীভাবে তোমার কোডিং অ্যাপ্রোচ এবং প্রবলেম সলভিংকে ইনফ্লুয়েন্স করলো? আমার প্রবলেম সলভিংয়ের শুরু হচ্ছে বুয়েটের ল্যাবেই। ফার্স্টের দিকে আমার প্রবলেম সলভিং খুবই প্যারা লাগতো, বাট পরে দেখা গেছে যে জিনিসটাকে আমি অনেক ফ্যাসিনেটিং লাগতে শুরু করে। তারপরে আমরা দেখা যায় ফ্রেন্ডরা মিলে লিড কোড হ্যাকার র্যাঙ্ক সলভ করতাম, দেন হচ্ছে সবাই ডিসকাস করতাম কারটা বেশি ভালো হয়েছে, কারটা বেশি এফিশিয়েন্ট হয়েছে। সো এভাবেই দেখা যেত যে হচ্ছে আমার প্রবলেম সলভিংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করা শুরু করে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক যে টিম ওয়ার্ক, সবার সাথে ডিসকাশন অনেক হেল্প করে আমাদেরকে এই সেক্টরে নিজেদেরকে ডেভেলপ করতে। তোমার ক্যারিয়ারে কি এমন কোনো পার্টিকুলার প্রজেক্ট বা অ্যাকমপ্লিশমেন্ট আছে যেটা নিয়ে তুমি প্রাউড ফিল করো? আমি অলমোস্ট আন্ডারগ্র্যাড থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক প্রজেক্ট করেছি। সবগুলো প্রজেক্টের নিয়ে আমি অনেক প্রাউড অফ, কজ প্রত্যেকটা প্রজেক্টই আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর যদি রিসেন্ট ফেভারিট বলতে হয় তাহলে আমি থেরাপির ট্রেনিং প্রোগ্রামের লাস্ট একটা সোশ্যাল মিডিয়া ডেভেলপ করেছিলাম। সো ওটা অনেক কুল ছিল। সো আমার কাছে ওটা ডেভেলপ করে খুবই ভালো লেগেছে অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট। আচ্ছা, গুড টু হিয়ার দ্যাট মাইশা। সো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তোমার ক্যারিয়ার গোলস অ্যান্ড অ্যাসপিরেশনসগুলোকে আরও দৃঢ় করতে থেরাপ তোমাকে কতটুকু হেল্প করেছে? ক্যারিয়ার গ্রোথের জন্য ফার্স্ট জব সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমার ফার্স্ট জব, অ্যান্ড ফার্স্ট জব হিসেবে থেরাপে আমার এটা একটা উইন উইন সিচুয়েশন। আমি হচ্ছে এই কয়েক মাসে অনেক কিছু শিখেছি, লাইক মেইনটেনিং ইন্ডাস্ট্রি লেভেল কোডস অ্যান্ড হাউ টু মেক ইউর কোডস মোর ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট। আর আমি আমার কলিগদের থেকে অনেক কিছু শিখছি। ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ইজ প্রিটি গুড অ্যান্ড আমার ক্যারিয়ারে এটা খুবই ভালো একটা ইম্প্যাক্ট ফেলেছে। সো ওভারঅল মাই প্যাশন অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাজ ইনক্রিজড আ লট। দ্যাটস গ্রেট মাইশা। সো ট্রেনিং পিরিয়ডে তুমি কোনো স্কিল বা কনসেপ্ট নিয়ে কি স্ট্রাগল করেছো? আর যদি করে থাকো সেটা তুমি কীভাবে ওভারকাম করেছো, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। থেরাপির ট্রেনিং পিরিয়ডটা আমার একাডেমিক লাইফ থেকে অনেক ডিফারেন্ট ছিল। সো দেখা গিয়েছে আমি ফার্স্টের দিকে অনেক নার্ভাস থাকতাম অ্যান্ড আমার মধ্যে অনেক ল্যাক অফ কনফিডেন্স ছিল। দেন আই টক টু মাই মেন্টর অ্যান্ড এক্সপ্লোরড মাই স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। Then I tried a lot to overcome them and finally I have overcome it. কুল মাইশা, আসলে ট্রেনিং পিরিয়ডে সবাই একটু স্ট্রাগল করে, বাট শুনে ভালো লাগলো তুমি তোমার স্ট্রাগলটাকে স্ট্রেংথে পরিণত করছো। দ্যাটস গ্রেট। আচ্ছা, ওওপি বেসড ডিজাইন প্যাটার্ন অ্যান্ড আর্কিটেকচার অনেক ইউজড হয় ইন্ডাস্ট্রিতে। ক্যান ইউ শেয়ার সাম আইডিয়া অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইট? শিওর। ওওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইট ইজ অ্যাকচুয়ালি বেসড অন অবজেক্টস। সো এখানে হচ্ছে ডিফারেন্ট ডেটা অ্যান্ড ফাংশনালিটিকে একটা ক্লাসে এনক্যাপসুলেটেড করা হয় অ্যান্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওদের ইন্টারাকশনের মাধ্যমে ফিচার ইমপ্লিমেন্ট করা হয়। সো ওপি অ্যাকচুয়ালি 4টা ফাউন্ডেশনের উপর বেস করে কাজ করে: অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম।
These foundations promote modularity, encapsulation, and reusability for large-scale web applications. আমি আন্ডার গ্র্যাজুয়েশন থেকে অনেক ওপি বেসড ডিজাইন প্যাটার্ন অ্যান্ড আর্কিটেকচার ইউজ করেছি। সো তার মধ্যে এমভিসি ওয়ান অফ দেম। এমভিসি হচ্ছে মডেল ভিউ অ্যান্ড কন্ট্রোলার বেসিসে কাজ করে। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স সো ফার অ্যান্ড আই এম উইলিং টু লার্ন মোর অ্যাবাউট ইট। নাইস, আমরা অনেক কিছু জানলাম তোমার অ্যান্সার থেকে। আচ্ছা চলো এবার ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে একটু ডিসকাস করা যাক। সফটওয়্যার ডেভেলপমেন্টের লেটেস্ট ট্রেন্ডস নিয়ে তুমি নিজেকে কীভাবে আপডেটেড রাখো সেটা যদি বলতে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন। আই থিঙ্ক জুনিয়ররা যারা আছে ইন্ডাস্ট্রিতে পারসিউ করতে চায় তাদেরও লেটেস্ট ট্রেন্ড সম্পর্কে আপডেটেড থাকা উচিত। আর আমার কথা বলতে গেলে আমি হচ্ছে অনেক ব্লগ পড়ি, ইউটিউবে ভিডিওস দেখি, কোর্স করি, অ্যান্ড মোস্টলি আমরা কলিগরা অনেক ডিসকাশন করি। নতুন ট্রেন্ড সম্পর্কে কেউ জানলে অন্যকে জানাই অ্যান্ড হচ্ছে একসাথে লার্ন করার চেষ্টা করি। গুড পয়েন্ট মাইশা। থেরাপো নলেজ শেয়ারিংকে অনেক এনকারেজ করে। আমরা নিজেরাও কলিগসরা নলেজ শেয়ারিং করে এসব লেটেস্ট ট্রেন্ডস নিয়ে অনেক আপডেটেড থাকি। আচ্ছা, তুমি যে নিউ স্কিলস অ্যান্ড নলেজ গেইন করছো সেটা তুমি তোমার ডেইলি ওয়ার্কে কীভাবে ইউজ করছো? যখন আমি কোনো ব্লগ পড়ি বা হচ্ছে দেখা যায় কোনো ইউটিউব ভিডিওতে কোনো নতুন ট্রেন্ড অথবা টেকনোলজি সম্পর্কে জানি, তখন আমি দেখা যায় ইউজ কেসগুলোকে এক্সপ্লোর করার ট্রাই করি। সো যদি ফিজিবল হয় তাহলে আমি নিউ টেকনোলজি আর ট্রেন্ডটাকে আমার কোডে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। তোমার এক্সপিরিয়েন্স শুনে খুব ভালো লাগলো। ফর আওয়ার অডিয়েন্স, ডু ইউ হ্যাভ এনি সাজেশন আর অ্যাডভাইস? শিওর ভাইয়া, আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই, কিপ ইউর সেলফ আপডেটেড উইথ নিউ টেকনোলজিস অ্যান্ড ট্রেন্ডস অ্যান্ড কিপ সলভিং প্রবলেমস। Thank you so much, Maisha, for joining us today. I hope you enjoyed being a guest at Code Chronicles. আপনাকেও ধন্যবাদ ভাইয়া। কোড ক্রনিকলসের পার্ট হতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। So let's get to the question answer part. আমাদের প্রথম কোশ্চেন করেছে রাফি। Can freshers or fresh graduates apply at Therap? Yes, we warmly welcome fresh graduates to apply at Therap. তুমি তোমার এক্সপার্টাইজ ওয়াইজ তোমার প্রিফারেবল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারো। নিউ রিক্রুটদের থেরাপে কম্প্রিহেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করা হয় ফর আ স্মুথ ট্রানজিশন। টু এক্সপ্লোর ভ্যারিয়াস ডিপার্টমেন্ট অ্যান্ড জব ওপেনিংস প্লিজ ভিজিট www.therapbd.com. আমাদের সেকেন্ড কোয়েশ্চেন করেছে নিধি। হোয়াট ইজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট থেরাপ? ওয়েল, অ্যাট ফার্স্ট তোমাকে থেরাপ ওয়েবসাইটে যেতে হবে। সেখানে তুমি কারেন্ট ওপেনিং সেকশনটা পাবা। কারেন্ট ওপেনিং সেকশন থেকে তোমাকে তোমার প্রিফার্ড জব রোল অথবা ডিপার্টমেন্ট চুজ করতে হবে। এরপর তুমি সেখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরে তোমার সিভিটা রিভিউ করা হবে। সিভি রিভিউতে যদি তোমার সিভিটা সিলেক্ট হয় তাহলে এইচআর থেকে তোমাকে কন্ট্যাক্ট করা হবে। দেন ইউ হ্যাভ টু প্রসিড থ্রু মাল্টিপল রাউন্ডস অফ ইন্টারভিউজ অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন টেস্ট। I hope this answers your questions. If you have any queries, please write to us on our social media platforms. Thank you all for joining us today. I hope you enjoyed this episode. Stay tuned with Code Chronicles. Till then, take care. Goodbye.